6 তারিখ আমরা নারকান্ডা থেকে সকালবেলায় চেক আউট করে এই হাতু পিক দেখার জন্য রওনা হয়েছি এই অন দা ওয়ে। এই যে এখন হাতু পিকের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছে। পুরো পাইন বনের জঙ্গল, তার মধ্যে দিয়ে আমরা চলছি। ঘন পাইন বন, হাতু পিক। চলো হাতু পিক দেখবো। এটা ডান দিক। দেখো কি অবস্থা রাস্তা, আর এই যে খাদ। এই যে খাড়াই 6 কিলোমিটার হাতু পিকে উঠছি আমরা। অ্যাকচুয়ালি ওখানে একটা মন্দির আছে, তো কেন হাতু পিক বলছে আমি বুঝতে পারছি না। তো গিয়ে দেখবো ওটা, যে এইদিকে সরু গলি চারিদিকে, আর ওয়েদার সাথে বৃষ্টি পড়ছে। এখানে এই যে টুরিস্ট পার্টি আছে, অ্যাডভেঞ্চার করতে এসছে। তো আমরা এখন শুধু উঠেই চলেছি হাতু পিকে। চোখ ফেরানো যাবে না, একদম প্রচন্ড রিস্কি রাস্তা। এই ডান দিকে পুরো খাদ। খুব রিস্কি এই জায়গাটা, খুব রিস্কি। একেতে সরু জায়গা, তারপরে ঘন সব পাইন বন, আর তার মাঝখান থেকে আছে একটা গাড়ি যদি আসে উল্টো পাশ দিয়ে, ব্যাস হয়ে গেল। কে কারে জায়গা দেবে এটাই তখন প্রবলেমে হয়ে যাবে। এখনো পর্যন্ত আমরা ঠাকুরের কৃপায় অবস্ট্রাকশনে পড়িনি। দেখো বন্ধু, ওরে বাবা রে বাবা, তাও লোকে আসছে এই সমস্ত জায়গায়। আমাদের মতন সব পাগল ছাগল যারা আছে, সকালবেলায় ঘুম থেকে উঠে কোথায় হাতু পিক। চলো, চলে এসছি। একবার ড্রাইভারকে দেখায় না, যে ড্রাইভার এই রাস্তা, আর এই যে হ্যাঁ ড্রাইভার উঠে গেল এই রাস্তা। সারা এই ড্রাইভারেরও কি রস, বললাম যে যেতে হবে না, হ্যাঁ, আর ড্রাইভার যাবে। তো চলো, সেই জন্য যাচ্ছি। যেমন এর জন্যই তো থার রক্সটা কেনা। এই যে এবার একটা গাড়ি এসছে উল্টো পাশে, এই যে ওইখানে যদি যায় তাহলে অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ, এখানেও একটা দেখছি ডিজেয়ার উঠে গেছে। হ্যাঁ, নেক্সট উঠবে। একটা ছোট পুকুরের মতন হয়েছে, লেক টাইপের। আর এইটুকু নয়, এই যে হাতু পিক। আমরা অনেক কষ্ট করে এই হাতু পিকে এলাম। মেঘ উড়ে বেড়াচ্ছে, জানি না, প্রচণ্ড ঠান্ডা, সাথে সেই রকম হাওয়া, আর তার মধ্যে বৃষ্টি পড়ছে। উফ বাবা রে বাবা, আর সেই রকম ভয়ানক রাস্তা। অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়েছে। এই যে
তার মধ্যে দিয়ে যেটুকুন দেখানোর দেখাচ্ছি। এই একটা মন্দির, এসে এই যে দিব্যেন্দু, আমি, কবিতা, এরা এখানে এসে পৌঁছেছি। ওই একটা পিক, বহুত কষ্ট। এই দেখো মেঘ উড়ে বেড়াচ্ছে আর সমানে বৃষ্টি পড়ে চলেছে। এই পিকটায় আর উঠলাম না। আমরা এখন চলে যাবো বাড়ি। বাইরে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না। উফ, হাত ঠান্ডা হয়ে যাচ্ছে। হাতু মন্দির, এখানে একটা দুর্গা মার মূর্তি আছে। সেই মন্দির, এই যে দুর্গা মার মন্দির, এই মন্দিরটা এখন দেখতে যাচ্ছি। সমস্যা হলো প্রচণ্ড বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির মধ্যে ক্যামেরাও বের করা টাফ। এই দেখো, এখান থেকে এই যে মন্দির, এত উপরে দুর্গা মায়ের মন্দির, হাতু মন্দির। এই যে তো যাই হোক, আর বেশি সময় নষ্ট করবো না। মাকে একটা প্রণাম করে আমরা রওনা দিচ্ছি। আমরা ছিটকুলির দিকে যাব। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, সেরকম হাওয়া। আমরা এখন নিচে নেমে যাবো, আর পাচ্ছি না এই বৃষ্টির মধ্যে। এই যে সব মেঘ উড়ে উড়ে বেড়াচ্ছে। তো আর সময় নষ্ট করব না। এই একটা টিম এসছে। আপনারা কোথা থেকে এসছেন? বহরমপুর। আচ্ছা, আপনি? আমরা নিউ ব্যারাকপুর এয়ারপোর্ট। হ্যাঁ, এয়ারপোর্ট আমাদের ওখান থেকে ওই 10 মিনিট। ভাই হ্যাঁ বেরিয়ে গেল। হ্যাঁ, আমরা গাড়ি কলকাতা থেকে গাড়ি করেই এসছি। মোটামুটি এই উপরে ওটা গাড়িতে? হ্যাঁ, গাড়ি নিয়ে নিজেরাই এলাম। নিজেরাই ড্রাইভ করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে স্পিডও নিজেরা ড্রাইভ করে যাবে? একদম সব নিজেরা। কোনো ব্যাপার। আমরা 3টে গাড়ি নিয়ে এসছি। হ্যাঁ, অনেক কজন। হ্যাঁ, আমরা 12-13 জন আছি, বাচ্চা কাচ্চা নিয়ে। ওদের মতন 2টো বাচ্চা আছে। আচ্ছা আচ্ছা, বাই বাই। বাই বাই। হ্যাঁ ওকে, ভালো করে ঘুরবেন। হ্যাঁ হ্যাঁ ওকে। তো বৃষ্টি পড়ছে, এখন গাড়িতে উঠে যাব। আর বেশিক্ষণ থাকবো না। ওই যে আমার ওয়াইফ ওইদিকে চলে গেছে। লোক, মেইন ব্যাপার হচ্ছে যে এখানে ভিউ দেখার জন্যই আসা, কিন্তু পুরো বৃষ্টি আর সেরকম ঠান্ডা, হাত বের করা যাচ্ছে না, এত ঠান্ডা। এই যে এসে গেল, এই আমাদের রক্স।
আমরা এখন উঠে যাবো গাড়িতে। এই যে